SM হুমায়ুন কবির পাটোয়ারি, কোঅর্ডিনেটর গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, ডিরেক্টর স্কুল অফ লিডারশিপ ইউএসএ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী তিনি এই প্রেস ক্লাবে করেছেন। এবং কানাডাতে হাসিনার বিরুদ্ধে যে কয়জন আন্দোলন করেছে তার মধ্যে একজন জনাব SM হুমায়ুন কবির পাটোয়ারি। এখন তিনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় মোহাম্মদ শফিকুল আলম। উপস্থিত আছেন এখানে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার সহ উপস্থিত সুধীজন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে হৃদয়ে জুলাই 36 বইটি লেখার জন্য প্রফেসর শাহ আলমকে। আসলে আমাদের এই একাডেমিক কার্যক্রম যদি আমরা না করি, আমাদের এই গত 16 বছরের, ধরতে গেলে 18 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনটাকে আমরা যদি মানুষের মননের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে না পারি, আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের বই প্রকাশের মাধ্যমে, আমাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মাধ্যমে আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটাকে তুলে ধরতে না পারি, তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এক সময়ে আর মানুষের মনের মধ্যে থাকবে না। আমরা মাত্র 6টি মাস পার করেছি এই হাসিনার পলায়নের পরে, ফ্যাসিবাদী শাসকের পলায়নের পরে। পৃথিবীর ইতিহাসে একজন রূঢ়, একজন দুষ্ট এবং নিষ্ঠুর প্রকৃতির একজন ফ্যাসিবাদী শাসক ছিলেন শেখ হাসিনা, যিনি পলানোর পরেও এখন পর্যন্ত কিছু মানুষ এখনো প্রচার করেন যে আগের সরকার ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, এবং কিছু কিছু মানুষ এখনো তার আগমনের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমি চিন্তা করে কুল পাই না যারা এখনো শেখ হাসিনাকে এইভাবে সাপোর্ট করেন, তারা কি আসলে হিউম্যান বিইং কিনা, তারা বাংলাদেশে ছিলেন কিনা, নাকি তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছেন, এটি হচ্ছে একটি প্রশ্ন। বিগত 16 বছর যাবত এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানবাধিকারের ব্যানারে আমি আমেরিকা থেকে ইউরোপ থেকে মিডল ইস্ট, বিভিন্ন দেশে আমি ঘুরে বেরিয়েছি, চষে বেরিয়েছি। গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর ব্যানারে এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ব্যানারে এবং স্কুল অফ লিডারশিপের ব্যানারে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি কাজ করেছি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং এই ফ্যাসিবাদী শাসকের পতনের জন্য। কারণ বিদেশের সমর্থন যদি আমরা না পাই এবং আমাদের যে সব দাতা গোষ্ঠী আছে, আমাদের যে সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রগুলোর সমর্থন ব্যতীত আমাদের পক্ষে এই ফ্যাসিবাদী সরকারকে হটানো সম্ভব ছিল না। তারপরে বিদেশের সমর্থনের পাশাপাশি আমাদের যে সব ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব কোমলমতি ছাত্ররা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, নিজে সাহসিকতার সাথে বুক খুলে মেলে দিয়েছে গুলির সামনে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমরা স্বাধীন দেশে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশে আমরা কথা বলতে পারছি, আমাদের বই লিখতে পারছি, বইয়ের এইরকম একটা বইয়ের প্রকাশনা উৎসব করছি। এই বিগত ফ্যাসিবাদী শাসনের অনেকগুলো অথেন্টিক যেসব করাপশন আছে এবং মানবতা বিরোধী যেসব অপরাধগুলো আছে, সেই অপরাধ নিয়ে আমরা সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমাদের সাবেক বিচারক মোতাহার হোসেন এবং বর্তমানে জায়জাদিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামসুল আলম লিটন, যিনি গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর মুখপাত্র, তিনি এবং আমরা এই বইটা প্রকাশ করেছি। এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, a case study of its militant politics and crimes
এগেইনস্ট হিউম্যানিটি। এই বইটি আমরা প্রকাশ করেছি 2023 অক্টোবরে এবং পৃথিবীর 200টি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা এই বইয়ের কপি হস্তান্তর করেছি। এই বইয়ের মধ্যে মানবতা বিরোধী যেসব রোমহর্ষক যেসব ঘটনা ঘটেছিল বিগত হাসিনা সরকারের সময়ে, সেই বিষয়গুলো এখানে কেস আকারে তুলে ধরা হয়েছে এবং বিচারক মোতাহার ভাই এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এই বইটি, আমি এটার প্রকাশক ছিলাম। এই আগামীতে এই ঘটনাগুলোর এখানে যে কয়টি কেস উল্লেখ করা হয়েছে, এই কেসে আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। এই বইয়ের কেসের ভিত্তিতে তাদের বিচার কার্য করা সম্ভব হবে। এই বইটির ভিত্তিতে এখানে যতগুলো কেস উল্লেখ করা আছে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আজকে এখানে উপস্থিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম ভাইয়ের কাছে আমি এই বইটি হস্তান্তর করছি, আমাদের এই কেস স্টাডিটা, এবং উনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ শফিক ভাই। আমরা কানাডাতে বিগত দিনে এবং কানাডা, ইউরোপ, আমেরিকা এর মধ্যে আমি বলেছি, আমাদের শফিক ভাই শুনেননি। তারপর কানাডাতে আমরা ব্যাপক আন্দোলনে, এই ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম। 5ই জানুয়ারিতে যেই ফেক একটা আমির নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের পরে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, তখন আমরা গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর ব্যানারে লন্ডনের আলতাফাল্লি পার্কে, লন্ডনের পার্লামেন্টের সামনে, কানাডিয়ান হাই কমিশনের সামনে, কানাডিয়ান পার্লামেন্টের সামনে এবং নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা তুমুল আন্দোলন করেছিলাম এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এবং প্রতিটি হত্যাকাণ্ড এবং প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমরা সেখানে এই সরকারের পতনের জন্য আমরা ডেমনস্ট্রেশন করেছি।